নববিবাহিতা রুহির শ্বশুর বাড়িতে আজ প্রথম দিন। শহরে বড় হয়ে ওঠা মেয়ে, ইউনিভার্সিটি পড়ুয়া, ইংরেজি সাহিত্যে মাস্টার্স করে সদ্য চাকরি পেয়েছে বহুজাতিক প্রতিষ্ঠানে। আধুনিক পোশাক পরলেও চিন্তা চেতনায় ছিল ভীষণই শিকড়ে বাঁধা। সকাল 7টায় ঘুম ভাঙতেই বিছানা গুছিয়ে এক কাপ চা বানিয়ে নিজের হাতে নিয়ে গেল শাশুড়ির ঘরে। মা, এই নিন আপনার চা। এত সকালে উঠেছো? তুমি তো শহরের মেয়ে, ভাবলাম সকালে ঘুম থেকে দেরিতে উঠবে। আমি যতই শহরে বড় হই না কেন, আমার বাবা মা আমাকে শিখিয়েছেন সব পরিবেশ মানিয়ে চলতে। আপনাদের বাড়ির নিয়মেই আমি চলতে চাই মা। তোমার কথা শুনে খুব ভালো লাগলো মা। তোমাকে প্রথম দেখাতেই খুব ভালো লেগেছিল, আর আজ তোমার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম মা। হ্যাঁ গো, তোমাদের বাড়িতে নাকি নতুন বউ এসেছে। শুনলাম অনেক শিক্ষিত বউ তোমরা পেয়েছো। কই, ডাকো দেখি তোমাদের নতুন বউকে, দেখি একটু। শুনলুম অনেক শিক্ষিত, বিদেশে পড়তে যাবে, রূপে গুণে অতুলনীয়। বৌমা, এদিকে এসো তো মা, এখানে এসো আমার কাছে। আমায় ডাকছেন মা? কি হয়েছে বলুন মা। হ্যাঁ মা, এখানে এসো। সত্যিই তো তোমরা খুব সুন্দর বউ পেয়েছো। তোমাদের বউ দেখতে যেমন সুন্দরী, তেমন শিক্ষিতা। বিদেশে যাবে শুনেছি। রূপে গুণে অতুলনীয় বউ পেয়েছো তোমরা। বিদেশে গেলে আমি মাকে সঙ্গে নিয়েই যাব। তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছো বৌমা? আমি আমার চাকরিটা ছাড়তে চাই না মা, কিন্তু আপনাকে বাসায় একা রেখে চাকরিতে যাওয়া ঠিক হবে? আমি একাই থাকতে পারবো বৌমা, আমাকে নিয়ে ভেবো না। তুমি তোমার ক্যারিয়ার নিয়ে ভাবো, নিজেকে সফলভাবে গড়ে তোলো, যেন আমরা তোমাকে নিয়ে গর্ব করতে পারি মা। কিন্তু মনটাও ঘরে রেখো। ক্যারিয়ার মানে সংসারবাদ এটা নয় মা। আমার শাশুড়ি মা আমাকে এভাবে বুঝবে আমি ভাবতেই পারিনি। আজ তার প্রতি আমার শ্রদ্ধা আরো বেড়ে গেল। কয়েক মাস পর রুহি এখন অফিস যায়, সন্ধ্যায় ফিরে রান্নাঘরে যায়। ফর্মাল শাড়িতে অফিস করে, কিন্তু বাড়িতে সে একেবারেই ঘরোয়া। পাড়ার বউরা তাকে নিয়ে আগে কানাঘুষা করত, এই মেয়ে তো ঘরের কিছুই পারবে না। এখন বলে কি সুন্দর সামলাচ্ছে সবকিছু। একবার পাড়ার নারী সমিতির সভায় রুহিকে ডাকা হলো। সে তার নিজের অভিজ্ঞতার কথা বলল। আমরা যারা আধুনিক তারা ভেবে নেই পুরনো মানেই পিছিয়ে থাকা, কিন্তু আসলে আমাদের আধুনিকতা তখনই সফল যখন আমরা শিকড় নিয়ে এগিয়ে যেতে পারি। সবাই রুহির কথাগুলো অবাক হয়ে শুনছিল আর বাহবা দিচ্ছিল। একদিন অফিসে গিয়ে রুহি জানতে পারে তার প্রমোশনের অফার এসেছে, কিন্তু তাকে 6 মাসের জন্য দেশের বাইরে ট্রেনিংয়ে যেতে হবে। রুহি খুব চিন্তিত মনে বাড়ি ফিরল।
আমার স্বামী শাশুড়ি এটা মেনে নেবে কিনা এই ভেবে মন খারাপ করে ঘরে বসে রইল। রুহি, কি হয়েছে তোমার? তোমাকে আজ এত চিন্তিত দেখাচ্ছে কেন? অফিসে কোনো ঝামেলা হয়েছে? অভি, আমার প্রমোশনের অফার এসেছে। এটা তো খুশির খবর। কিন্তু অভি, অফিস থেকে জানিয়েছে আমাকে 6 মাসের জন্য দেশের বাইরে ট্রেনিংয়ে যেতে হবে। সেটা নিয়েই আমি ভাবছি। হ্যাঁ, তুমি যাবে, কোনো সমস্যা নেই। আমি তোমার ক্যারিয়ারের জন্য এটা মেনে নেব। অভি, কিন্তু মা কি এটা মেনে নেবে? আমার মাকে বলতে ভয় করছে। তবে মা চাইলে আমি যাব, না হলে কিন্তু নয়। রাতে রুহি শাশুড়ি মায়ের ঘরে গিয়ে তার কাছে বসলো, বসে সব কথা তাকে জানালো এবং বলল, মা আপনি কি চান আমি যাই? হ্যাঁ বৌমা, তুমি অবশ্যই যাবে। আমি চাই তুমি অনেক উপরে ওঠো। কিন্তু মা, আমাকে কথা দাও, যত দূরেই যাও মনটা এখানেই রাখবে। সেটা সবসময় আপনার কাছেই থাকবে মা। মা, শুধু আপনি আমার জন্য দোয়া করুন মা। অভি, তোমাকে আর মাকে ছেড়ে এসে এখানে আমার একদমই ভালো লাগছে না। আমারও যে ভালো লাগছে না তোমাকে ছেড়ে। অভি, মাকে দেখে রেখো। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি সবসময় মায়ের খেয়াল রাখবে। হ্যাঁ, অবশ্যই মার দিকে খেয়াল রাখছি। অভি, বৌমার জন্য আজ কদিন খুব খারাপ লাগছে। বৌমা নেই, বাড়িটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে বাবা। হ্যাঁ মা, আসলে বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। ও তোমার কথা খুব বলে, তুমি ওর জন্য দোয়া করো মা। আমি সব সময় বৌমার জন্য দোয়া করি বাবা। ও তো আমার বৌমা নয়, ও আমার মেয়ে বাবা। 6 মাস পর। অভি, আগামী সপ্তাহে আমার ফ্লাইট। তুমি এয়ারপোর্টে আমায় নিতে আসবে কিন্তু। আর মাকে জানাবে না। আমি মাকে সারপ্রাইজ দিতে চাই। ঠিক আছে, আমি বলবো না, মাকে বলবো না। টাইমটা আমায় জানিয়ে দিও মেসেজ করে, ঠিক সময়ে পৌঁছে যাব। বিদেশ থেকে ফেরার পর রুহি সুটকেস নিয়ে বাড়িতে ঢুকতেই দেখে নাজমা বেগম দরজায় দাঁড়িয়ে। এই দেখো মা, কাকে নিয়ে এসেছি। আমার মেয়ে ফিরে এসেছে। আয় মা, আমার কাছে আয়। মা, আমি ফিরেছি মা। যত দূরেই যাই না কেন, মনটা তো আপনার কাছেই রেখেছিলাম মা। কত দিন পরে আজ আমি আমার মাকে দেখতে পেলাম। মা, আপনি আমাকে আশীর্বাদ করুন মা। এই নিন মা, আপনার পছন্দের উপহার। আপনার পছন্দের লাল সাদা বেনারসি নিয়ে এসেছি মা। আপনার কি পছন্দ হয়েছে মা? আমার খুব পছন্দ হয়েছে মা। তুমি আমার বৌমা নয় মা, তুমি আমার মেয়ে। আধুনিক হওয়া মানে শুধু পোশাক নয়, মানসিকতাও বটে। আর বৌমা শব্দটা মানে কেবল একজন গৃহিণী নয়, সে ঘরের আলো,
সমাজের পথ প্রদর্শক এবং সময়ের সাথে তাল মিলিয়ে চলা এক সংগ্রামী নারী।